कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरे न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादुगतेर्मुहुः स्वकीपाजष्टिदानेन सन्त बलं बलम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री भक्तिरसामृत सिंधुम अखिल रसामृतमूर्ति प्रश्रयमरुचिरुद्धा तारका पाली कलित श्यामा ललितो राधा प्रेयान विधुर जयति। नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद शिलरूप गोस्वामी चरण তিনি তার শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে সেই মঙ্গলাচরণ প্রসঙ্গে স্বীয় ইষ্টদেবের দিব্য স্তুতি এবং বর্ণনা করছেন। প্রথম লহরীতে
সাক্ষাৎ গোবিন্দের দিব্য রূপতা এমন বিশিষ্ট যে তার তিনি বন্দনা করতে বাধ্য হলেন। আমাদের আচার্যগণ বারবার বলেছেন সাক্ষাৎ গোবিন্দ সর্বোপরি। গোবিন্দ হচ্ছেন সর্বসর্বা, যার রূপে গুণে এবং লীলাতে এই ত্রিজগৎ মুগ্ধ হয়ে আছেন। শ্রীমদ্ ভাগবতীর মধ্যে বর্ণনা করছেন, তস্মাৎ কৃষ্ণ এব পরো দেবস্তং ধ্যায়েদ রসবৎ। গোপাল তাপনী শ্রুতিতে কৃষ্ণ এব পরো দেবত্তম, গোবিন্দ হচ্ছেন সাক্ষাৎ পরদেবতা। ওই জন্যই সেই গোবিন্দেরই আমাদের ধ্যান করা এবং তিনি তার রসেতে ডুবে যাওয়াই হচ্ছেন সর্বোৎকৃষ্টতা। কেন আর কেউ শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ অবশ্যই আছেন, কিন্তু ইনি হচ্ছেন সর্বোৎকৃষ্ট। ওই জন্যই শ্রীল রূপ গোস্বামী চরণ তিনি গোবিন্দের স্তুতি এবং বন্দনা করলেন। আর কেনই বা করবেন না? যার রূপে গুণে সমস্ত গোপীগণ মুগ্ধ হয়েছেন, তা আমাদের মতন সাধারণ সাধকের মন মুগ্ধ করবে না, এতে কোনো বিশিষ্টতা তো নাই, তো স্বাভাবিকই। কিন্তু যে যেই ভাব নিয়ে ভগবানের ভজনা করবে, ভগবান তার কাছে সেই ভাবেতেই প্রকটিত হন। এটি হচ্ছেন বিচিত্রতা, এটাই বৈশিষ্ট্য গোবিন্দের। কেউ ভগবানকে বাৎসল্যভাবে উপাসনা করছেন, ভগবান তার কাছে বাৎসল্যময়ী হয়ে তিনি প্রকটিত হন। কেউ দাস্যভাবে করছেন, তো সাক্ষাৎ ভগবান প্রভুরূপে এসেছেন। ভগবানের অবতারটাও কিন্তু কেবলমাত্র ভক্তের ইচ্ছানুসার, ভক্তের মনের বাসনা যেই রকম সেই রকম ভগবান সেই রূপেতে অবতীর্ণ হন। এই হচ্ছে সাক্ষাৎ গোবিন্দের শ্রেষ্ঠতা। আমাদের আচার্যগণ বলছেন শ্রীমদ্ ভাগবতে শ্লোক উদ্ধৃত করে, গোবিন্দের সবকিছুই তো মধুর। তাই জন্য রূপ গোস্বামী পাদ যেহেতু তিনি রূপমঞ্জরী, সেই রূপমঞ্জরী সাক্ষাৎ রূপতা এমন তার, ওনার মনকে কিন্তু কেউ মুগ্ধ করতে পারে না। তাকে দেখি সকলে মুগ্ধ হয়, যেহেতু তিনি হচ্ছেন রাধা স্নেহা অধিকা। কাস্ত্রঙ্গতে কলপদায়ত মূর্ছিতেন সম্মোহিতার্চ চরিতান্ন চলে ত্রিলোক্যম त्रैलोक्य सौभगमिदं च निरीक्ष रूपम यद्गो द्विजद्रुम मृगा पुलकान्न विप्रुट। कास्त्र्यंग, এমন কোন স্ত্রী আছে, এমন কোন নারী আছে, এমন কোন যুবতী আছে সাক্ষাৎ গোবিন্দের সেই মধুর মধুর পদ এবং আরোহণ এবং অবরোহণ, এই দিব্য যে তার মুরলী স্বর, মুরলীধ্বনি, বিবিধ প্রকারের মুরলীধ্বনি, এবং এই মুরলীধ্বনির মধ্যে বিশেষ ক্ষমতা কি? বলছে যে শ্রবণ করে সে মূর্ছাকে প্রাপ্ত হয়। তাহলে এই মুরলীর মধ্যে মূর্ছনাদি ভাব বিদ্যমান আছে এমন মুরলী, এবং তার সেই যে মধুর মধুর তান আলাপ, সে আলাপ শ্রবণ করে সেই যে বংশী, এমন কোন এই ত্রিলোকে এমন কোন যুবতীগণ আছেন যে নিজের ধৈর্যকে ধারণ করতে পারে? এমন কোন নারী আছে যে নিজের আর্যপথকে ধারণা করতে পারে?
এটা গোবিন্দের সেই বংশীর দিব্য সেই সুরের ক্ষমতা। এমন কোন নারী আছে, এমন কোন যুবতী আছে যার দেহ পুলকিত হবে না? তাহলে যার বংশীর মধ্যে যদি এমন ক্ষমতা বিদ্যমান থাকে, তাহলে সাক্ষাৎ বাস্তবিক গোবিন্দের মুখনিসৃত বাণী এবং তার রূপেতে কত না কত গুণ বিদ্যমান আছে। ওই জন্যই বলছেন তিনি, তস্মাৎ কৃষ্ণ এব পরো দেবত্বম। কৃষ্ণই হচ্ছেন সাক্ষাৎ পরদেবত্ব। বলদেব বিদ্যাভূষণ বর্ণনা করছেন তার তাপনীতে, গোপাল তাপনীতে। আমাদের আচার্যগণ বলছেন রাধা প্রিয়ান, রাধার যিনি প্রিয়। বৃন্দাবনেশ্বরীর উল্লেখ না করলে রসতত্ত্ব অপূর্ণ থাকে। যেহেতু এই রসতত্ত্বকে পূর্ণরূপে ব্যক্ত করার ক্ষমতা কেবলমাত্র বৃন্দাবনেশ্বরী এবং সমস্ত গোপীগণেরই সামর্থ্য। কেননা একচেটিয়া সম্পদ। গোবিন্দ কাদের সম্পদ? বলছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এবং ব্রজাঙ্গনাদের সম্পদ। এবং তাদের মধ্যে যিনি ইউথেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, যার রূপে গুণে মুগ্ধ হয়েছেন সাক্ষাৎ গোবিন্দ, তার কথা না বর্ণনা করলে তার হয় না। ওই জন্য রূপ গোস্বামী পাদ বলছেন রাধা প্রিয়ান, রাধার যিনি প্রিয়। প্রিয়ান শব্দের দ্বারাই যখন বর্ণনা করলেন তো মনের মধ্যে আশঙ্কা আসে, তাহলে কি রাধারানীর আর কেউ প্রিয় আছে? যেহেতু আমাদের শ্রীল জীব গোস্বামী চরণ ইয় সুপ্রত্যয়ের ব্যবহার করেন, অয়ং প্রিয় অয়ং প্রিয় অয়ং প্রিয় ইত্যেষাং মধ্যে অয়ং প্রিয়সু, প্রথমার বিভক্তিতে হয় প্রিয়ান। তাহলে বৃন্দাবনেশ্বরীর কি আর কেউ প্রিয় আছে? ঠাকুরানীর গোবিন্দ ছাড়া তো আর কেউ প্রিয় না। তাহলে প্রিয়ান শব্দটার ব্যবহার করার মহত্বটা কি? আমাদের আচার্যগণ বলছেন, এই জন্য বর্ণনা করেছেন যে বৃন্দাবনেশ্বরীর গোবিন্দ তো প্রিয় আছেনই, কিন্তু তার আরো প্রিয় কে আছে? বলছে তার সখীগণ, ললিতা, বিশাখা আরো বেশি প্রিয়। কেন প্রিয়? বলছে ইনারা না থাকলে রসের পরিপুষ্টতা হয় না। খালি যদি মনে করুন বৃন্দাবনেশ্বরী একলাই থাকে, গোবিন্দ একলা, তাহলে কি রসের বৈশিষ্ট্যটা ব্যপ্ত হবে? এ তো হবে না। তা সখীগণেরও প্রয়োজন, মঞ্জুরিগণেরও প্রয়োজন। কিন্তু বৃন্দাবনেশ্বরীর ললিতাও প্রিয়, বিশাখাও প্রিয়, আরো অন্তরঙ্গ সখীগণ আছেন তারাও প্রিয়। ওই জন্য এদের সকলের মধ্যে সাক্ষাৎ গোবিন্দ উনার হচ্ছেন প্রিয়া, প্রিয়, প্রিয়ান। বৃন্দাবনেশ্বরী কেমন? আমাদের আচার্যগণ উজ্জ্বল নীলমণিতে বর্ণনা করছেন, মহাভাব স্বরূপেয়ম গুণৈরতির বরীয়সী। বৃন্দাবনেশ্বরী কেমন? মহাভাব, সাধারণ ভাব না, মহাভাব। সমর্থারতির উপাসকা, সমস্ত ব্রজললনাগণ সমর্থারতির উপাসকা। ওই জন্য বলছেন মহাভাব স্বরূপেয়ম, ইয়ম বৃন্দাবনেশ্বরী, তিনি হচ্ছেন মহাভাব স্বরূপ। আর কেমন তিনি? বলছে গুণেই রতি বরীয়সী, তিনি গুণের মধ্যে যে রতি, সেই রতির দ্বারায় তিনি বরীয়সী, শ্রেষ্ঠ। তিনি, তার মতন আর এমন ভাব নাই।
ওই জন্য আমাদের আচার্যগণ গৌতমীয় তন্ত্র থেকে শ্লোক উদ্ধৃত করে কবিরাজ গোস্বামী পাঠ বর্ণনা করেছেন। দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্ত সম্মোহিনী পরা। এই শ্লোক নিয়ে আমাদের আচার্যগণ কেমন ভাবে দিব্য রূপে ব্যাখ্যা করেছেন। দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। তাহলে সকলকে তিনি সম্মোহিত করে দেন। পরা শ্রেষ্ঠা এমন হচ্ছেন বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবনেশ্বরীর তাকে স্থাপন করার জন্য আমাদের আচার্যগণ কত উপনিষদ, বেদ, শ্রুতি এবং নানা গ্রন্থ এবং পুরাণ থেকে শ্লোকগুলিকে উদ্ধৃত করে এই মাদৃশ সাধকের কাছে তুলে ধরেছেন। না হলে রাধা তত্ত্ব তো বোঝা যাবে না। এখনো পর্যন্ত তো আমাদের স্থূল বুদ্ধি বিদ্যমান আছে। যখন রাধা তত্ত্ব বিষয়ে পূর্ণরূপে জ্ঞান হয়ে যাবে, ধীরে 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 সেই স্থূল বুদ্ধিটা সূক্ষ্মতে পরিণত হবে। যতক্ষণ সূক্ষ্ম না আসবে ততক্ষণ সেই রসতত্ত্বের মধ্যে প্রবেশ করা অসম্ভব। কেন স্থূল বুদ্ধির দ্বারায় সেই রসতত্ত্ব না তো জানা যায়, না বোঝা যায়, না আস্বাদন করা যায়। এর জন্য স্থূল বুদ্ধির প্রয়োজন, কদাপি না। কেবলমাত্র সূক্ষ্ম চাই, সরলতা। ওই জন্য বলছেন আমাদের আচার্যগণ যে গোবিন্দের সেই দিব্য রূপে মুগ্ধ সেই বৃন্দাবনেশ্বরী। রাধয়া মাধবো দেবে মাধবে নৈব রাধিকা। যেহেতু ইনারা হচ্ছেন অলৌকিক, কিন্তু তবু আমাদের আচার্যগণ একটা লৌকিক শব্দের দ্বারা দৃষ্টান্ত দিয়েছেন। কেন দিয়েছেন? এই কারণেই দিয়েছেন, অপ্রাকৃত বস্তু যদি অপ্রাকৃত বস্তুর দ্বারাই বোঝাতে হয়, তাহলে একটা চক্রক দোষ এসে উপস্থিত হয়। আর দ্বিতীয়ত সাধারণ বুদ্ধিতে প্রবেশ করবে না। যাতে সর্বসাধারণের বুদ্ধিতে সেই রসতত্ত্ব এবং গোবিন্দের তত্ত্বটা প্রবেশ করে, তাই জন্য আমাদের আচার্যগণ এক সাধারণ শব্দের দ্বারায় গোবিন্দের উপমান দিয়েছেন। যেহেতু তিনি হচ্ছেন অখিল, তিনি অনন্ত, তার রূপের বর্ণনা করার ক্ষমতা এই জাগতিক বস্তুতে কি সমর্থ? কোনদিন সমর্থ না। গোবিন্দের রূপেতে সমস্ত ব্রজললনাগণ মুগ্ধ হয়ে থাকেন। ওই জন্যেই গোবিন্দের রূপ এবং রস বিদ্যমান আছে বলেই গ্রন্থ হচ্ছেন ভক্তি রসামৃত সিন্ধু। গোবিন্দের প্রতি যে ভক্তি, সেই ভক্তিরূপী রস, সেই রসরূপী অমৃতের সিন্ধু। কার দ্বারায়? বলে রূপ গোস্বামী পাদের দ্বারায় রচিত। কেমন রস? যে যেরকম দর্শন করে সেই সেই রসে আপ্লাবিত হয়ে যায়। কো দেই চন্দন তিলক বনাওল শোভেল হৃদয়ের ফাঁদ। বলরাম দাস কহ অব আর না রহ কুলজা কুলমরিয়াদ। তাহলে গোবিন্দের এমন দর্শনীয় রূপ। তাহলে যে দ্রষ্টা গোবিন্দের রূপেতে, যে বাস্তবিক দ্রষ্টা, তাহলে সে নিজের মতন আর থাকতে পারবে না। কি করে থাকবে? তার মনের মধ্যে তো বিভ্রম এসে উপস্থিত হবে। কি দেখলাম? কি বাস্তবিক কি সেই বস্তু দেখলাম যেইটাকে দেখার জন্য, যেই স্বরূপটাকে দেখার জন্য আমি উপস্থিত হয়েছি, কি বাস্তবিক সেই স্বরূপ?
কিবা এই সাক্ষাৎ কাম না দ্যুতি বিম্ব মূর্তিমান, কি মাধুর্য স্বয়ং সাক্ষাৎ মূর্তিমান। মনে হয় সাক্ষাৎ গোবিন্দের মাধুর্যটাই এই মূর্তি রূপে বিকশিত হয়েছেন, আর সুন্দর সৌরভ সুগন্ধে আপ্লাবিত করে দিয়েছেন। কিবা মনো নেত্রোৎসব, কিবা প্রাণ বল্লভ, সত্য কৃষ্ণ আইল সেই নেত্রানন্দ। তাহলে এই যে দর্শনীয় শক্তি, এই দ্রষ্টা কৃষ্ণের স্বরূপের এমন চিত্রতা, এর মধ্যে নতুনত্ব আছে, এর মধ্যে নতুনত্ব বিদ্যমান আছে, সবসময় নতুনত্ব। এটাই তো বিশেষতা, যে গোবিন্দকে দর্শন করার পর আবার যখন প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে দর্শন করছি, সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে গোবিন্দের রূপেতে প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হচ্ছে। এই জন্যই তিনি হচ্ছেন আশ্চর্যময়। চিত্রম তদে তদ চরণারবিন্দম, চিত্রম তদে তদ নয়নারবিন্দম, চিত্রম তদে তদ বদনারবিন্দম, চিত্রম তদে তদ বপুরস্য চিত্রম, চিত্রম আশ্চর্যম। গোবিন্দের শ্রীচরণ কমল বড় আশ্চর্য। যারা দর্শন করেন তারা মুগ্ধ হয়ে যায়, বাহ কি রূপ দেখলাম। যার চরণ প্রান্তে উপস্থিত হয়ে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে যাওয়া যায়, যার নয়ন কমল দিব্য, কেউ যদি দর্শন করে যেন মনে হয় আর এই চোখটা ফিরাবো না, ওইদিকেই তাকিয়ে থাকি। কেবল কি তাই? বলছে না না, গোবিন্দের শ্রী বদন কমলটাও দিব্য চিত্র, সর্বাঙ্গ চিত্র বড় আশ্চর্যময়, অনন্ত গুণের খনি, মধুর মধুর। এই মধুর আছে বলেই তো রস আছে, রস আছে বলেই মধুর আছে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, মধুর হইতে সুমধুর, তাহা হইতে আরো সুমধুর, তাহা হইতে অতি সুমধুর। মধুরটা বাড়ছে, যেন আচার্যগণ বলেও যেন কুল পাচ্ছে না, আর কি শব্দ নিজেও নিযুক্ত করবেন বুঝতে পারছেন না। ও যেন বারবার বলছেন তাহা হইতে অতি আরো সুমধুর, যা আমি বললাম তার থেকে আরো বেশি সুমধুর। আপনার এক কণে ব্যাপে সর্ব ত্রিভুবনে, 10 দিকে বহে যার রূপ। কেবল একদিকে বলছেন, 10 দিকে বয়ে চলছে। আর এই ভাবই হচ্ছেন গোবিন্দের স্বরূপ, মুগ্ধ হয়ে যায় যে। ওই জন্য রূপ গোস্বামী পাদ তিনি সেই গোবিন্দের রস নিয়ে এই দিব্য গ্রন্থ রচনা করেছেন। ব্রজবালাগণ কৃষ্ণের রূপের অনুরাগে এমন অতীব তাদের বিলক্ষণতা, তাদের ভাব এবং তাদের ধারাটাই একবারে বিলক্ষণ। কিরূপ হেরুনু সেই মধুর মূরতি, প্রীতি রসের সার, হেন মনে লয় এ ত্রিভুবনে, তুলনা নাহিক আর। যখন তারা দেখেছেন, রূপ তো অনেক দেখেছি, কিন্তু এই রূপ দেখে মনে হচ্ছে ত্রিভুবনে আর এমন কেউ নাই। বড় বিনোদিয়া, চূড়ার সেই টালনি, কপালে চন্দন চাঁদ, ললাটে তিলক, যিনি সাক্ষাৎ বিধুবর। এই দেখুন, শ্রীল রূপ গোস্বামী চরণ বলছেন বিধুর জয়তি। আর আমাদের আচার্যগণ এখানেও বলছেন যিনি সাক্ষাৎ বিধুবর। বিধু মানে চন্দ্রগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ,
তার মানে তার মধ্যে শীতলতাও আছে, স্নিগ্ধতাও আছে এবং দিব্য প্রভাবও আছে। বরণ সুন্দর ভুবন মোহন তার ফাঁদ, যে একবার সেই রূপেতে পড়ে গেছে তো সেই সঙ্গে সঙ্গে গোবিন্দের সেই রূপের ফাঁদেতে পড়ে গেল, জালেতে। একবার জালেতে পড়ে গেলে আর কি সে বাঁচতে পারে? নব জলধর সেই রসে ঢর ঢর বরণ চিকন কালা, অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মুক্তার মালা, জোড়ো ভুরু যেন, গোবিন্দের দুইটা ভুরু যেন কামের কামান, কেনা কইল নিরমান, তরল নয়নে তেরছ চাহিনী বিষম কুসুমবান, পুষ্পধন্বা রতিপতি মকর ধ্বজ আত্মভূ, সাক্ষাৎ কামদেব। যেন মনে হচ্ছে গোবিন্দের সেই ভ্রু ললাটে বিদ্যমান হয়ে সাক্ষাৎ যেন সেই পুষ্পধন্বা রতিপতি স্মরের কাম নিক্ষেপ করছে, বাণ। আর সেই বাণ যাদের হৃদয়কে বিদ্ধ করে এসেছে তারা আর স্থির থাকতে পারে না। ওই জন্যই বলছেন কাস্ত্রঙ্গ, কেমন স্ত্রী আছে যে এই গোবিন্দের মোহন মধুর মুরলীর ধ্বনি শ্রবণ করে এই তার তেরছ চাহিনী, এই তেরছ চাহিনীর আঘাতে কে বেঁচেছে? কেউ সক্ষম হয় না। ব্রজবালাগণ বলছেন, হে সখীগণ, সেই তুলসী মঞ্জরীর সৌরভে মত্ত সেই ভ্রমরগুলি বারবার গুঞ্জায়মান করছে। মালাটা পড়েছেন তো, সুন্দর সুন্দর তুলসীর মালা পড়েছেন গোবিন্দ। আর ভ্রমর সেই তুলসীর এমন দিব্য সৌরভ সুগন্ধ মালাতে ঝাঁকে ঝাঁকে এসে বসেছে, যারা মধুপান করতে চায়, আঘ্রাণ নিতে চায়, গুঞ্জন করছে। আনন্দ ভরে কৃষ্ণ তখন সেই অধর ন্যস্ত করে বেণুধ্বনি আলাপ করছেন। কৃষ্ণের অধরে স্পর্শ মাত্রেই বেণু আর কি নিজের মতন থাকে? এত সৌভাগ্য পেয়েছে, কত তপস্যা করে গোবিন্দকে দর্শন করতে সক্ষম সমর্থ হয় না, আর বংশী কি তার সৌভাগ্য দেখো, যে গোবিন্দ যখন আনন্দ সহকারে ত্রিভঙ্গি মঠাম কুঞ্চিত কেশ, মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে, সেই বায়ুর আন্দোলনে গোবিন্দের কুঞ্চিত কেশ দোদুল্যমান হচ্ছে, মকরাকৃতি কুণ্ডল সেও যেন দোদুল্যমান হচ্ছে। তার মানে দিব্য সৌরভ বিদ্যমান আছে। আর তখন তিনি সেই বেণুস্বর আলাপ করছেন। বেণুকে, বংশীকে যখন অধরে ন্যস্ত করলেন, স্পর্শ করা মাত্রিতেই যেন বংশী সেখানে ফুঁক দিতে হচ্ছে না, যেন স্বয়ং নিজে নিজেই বাজছে। কেন বাজছে? বলছে আনন্দ সহকারে। যখন কেউ উন্মত্ত হয়ে যায়, দেখেন না, অনেকে উন্মত্ত হয়ে যায়, উন্মত্ত হলে নিজে নিজেই বকতে থাকে, কি যে বলছে সে নিজেও জানে না, কি বলছে সে নিজেও জানে না, কিন্তু বলছে, সারাদিন বলতে থাকবে, দিন রাত ঘুম নেই, নিদ্রা নেই। কেন? বলছে উন্মত্ত হয়েছে, পাগলা হয়ে গেছে। তো আজ যে বংশী শব্দ করছে, কেমন ভাবে শব্দ করছে? বলছে গোবিন্দের অধর স্পর্শে আজ বংশী উন্মত্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর পাগল হয়ে যেরকম প্রলাপ বকে, সেরকম আজ বংশী প্রলাপ নয়। কেমন প্রলাপ? বলছেন যেই প্রলাপ শ্রবণ করে সাক্ষাৎ সমস্ত ব্রজগোপীগণ তাদের কর্ণের মধ্যে যখন সেই প্রলাপ, সেই রসময় প্রলাপ যখন তাদের কর্ণ বিবরে প্রবেশ করছে, ব্রজগোপীগণ আর কেউ স্থির থাকতে পারছে না, তাদের মনটাকে আকৃষ্ট করে নিচ্ছে।
গোবিন্দের স্বরূপের মোহনতা প্রকাশ পেয়ে গেল। রাধাভাবে আবিষ্ট হয়ে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বর্ণনা করছেন ভাবে ভাবাবিত হয়ে, অধরামৃত নিজস্বরে সঞ্চারিয়া সেই বলে আকর্ষয়ে ত্রিজগতের যত মন। কেবল এই জগতের, ত্রিজগতে যত জগতে যত যে আছে সকলের মনটাকে হরণ করেছেন। আমার ধর্ম ভয় করি, আমরা সকলে ধর্মের ভয় করি, কিন্তু রহি ধৈর্য ধরি, তবে আমায় করে বিড়ম্বন। আমাদের লোকলাজ ভয়, কিন্তু নিবি খসায় গুরু আগে লজ্জা ধর্ম করায় ত্যাগ। এই ক্ষমতাটা কার? বলছেন বংশীর ক্ষমতা। বংশী বিজয়ী এই সমস্ত ভাবে ভাবাপন্ন করে দিয়েছে। কেশে ধরি যেন লইয়া যায়, আনি করে তোমার দাসী, শুনি লোকে করে হাসি, এই মতো নারীরে নাচায়। কে না? সাক্ষাৎ সেই বংশী আমাদেরকে নাচাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এই হচ্ছেন রস, সাক্ষাৎ গোবিন্দ। তিনি হচ্ছেন গোবিন্দ রাধা প্রিয়ান। আর যে দর্শন করেন, যারা দর্শন করছেন, তাদের মনের মধ্যে ভাব কেমন উৎকণ্ঠিত হচ্ছে, দর্শনের আনন্দটা কেমন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, গোপীগণ করে যাবি কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি, সুখ হয় কোটি গুণ। অল্প সুখ নয়, যখন দর্শন করছেন কোটি গুণ সুখ বাড়ছে। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদয়। গোবিন্দ কি আস্বাদন করবেন? সুখের। বলছেন গোপীগণ যেই রূপে আস্বাদন করছেন, এই আস্বাদ্য বস্তু তো সর্বোৎকৃষ্ট। ওই জন্য বলেছেন যে শ্যামা এবং ললিতা, যার রূপেতে গোবিন্দ আত্মসাৎ করেছেন। কিন্তু আত্মসাৎ করেছেন না ইনারা হয়েছেন? বলে যেহেতু গোপীগণ গোবিন্দের থেকে শ্রেষ্ঠ রূপে কোটি গুণে সেই রস এবং সেই ভাবটাকে যখন আস্বাদন করছেন, তাহলে গোবিন্দের থেকে আমাদের ব্রজগোপী এবং বৃন্দাবনেশ্বরীর ভাব অনেকটাই বেশি হবে, অনেকটা বিশাল মন হবে। না হলে এই রসটা আস্বাদন করলেন কি করে? ওই জন্য তো কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে কোটি গুণ আস্বাদন করে। তাহলে গোবিন্দের আস্বাদ্য বস্তুর থেকে, তাহলে গোবিন্দের আস্বাদ্য বস্তুকে গোপীগণ, আর গোপীগণের আস্বাদ্য বস্তুকে, যেহেতু বস্তু তো না, রসের বিলাস, কিন্তু তবু আমরা এই বস্তু শব্দের দ্বারাই ব্যক্ত করি। গোপীগণের আস্বাদ্য স্বরূপকে, সাক্ষাৎ গোবিন্দের রূপ, গুণ, লীলা এবং স্বরূপ কোটি গুণে আস্বাদন করছেন। তাদের নিজের সুখ বলে কিছু নাই, এই দিব্য ভাবে তারা ভাবাবিত হয়েছেন। আমাদের আচার্যগণ বলছেন, হৃদয় যস্য প্রেরণয়া প্রবর্তিতো অহম বরাক রূপো অপি, তস্য হরে পদ কমলম বন্দে চৈতন্য দেবস্য। মঙ্গলাচরণ করছেন, এই কয়েকটি শ্লোকের দ্বারা তিনি মঙ্গলাচরণ করছেন। হৃদয় যস্য প্রেরণয়া,
হৃদয়তে যার প্রেরণার দ্বারায় অহম আমি প্রবর্তিত হয়েছি, কিসে না এই ভক্তি রসামৃত সিন্ধু, তোমার সেই রূপ এবং তোমার সেই রূপামৃত ভক্তি রূপী রস এবং রসরূপী অমৃত রূপী সিন্ধু, এই বর্ণাতে আমি প্রবর্তিত হয়েছি। অহম প্রবর্তিত, আমি প্রবর্তিত হয়েছি, কিন্তু আমি কেমন? বলছে বরাক রূপ অপি। বরাক শব্দের অর্থ হচ্ছে নিন্দনীয়, তুচ্ছ। আমি একজন সাধারণ রূপ নামক, রূপ মানে রূপ গোস্বামী, বরাক রূপ, আমি একজন তুচ্ছ স্বরূপ। আমি কি আপনার সেই দিব্য রূপের বর্ণনা করতে পারবো? এ কি আমার ক্ষমতা আছে? আমার কাছে তো সেই ক্ষমতা নেই যে আপনার দিব্য রূপের বর্ণনা করব। তস্য হরে পদকমলম, সাক্ষাৎ সেই ভগবানের পদকমলকে এবং সাক্ষাৎ চৈতন্য দেবস্য, সাক্ষাৎ সেই চৈতন্য দেবকে আমি বারবার বন্দনা করি। বন্দে অহম বন্দে, আমি বন্দনা করছি। কিন্তু কি একটা আশ্চর্যের বিষয় দেখুন, রূপ গোস্বামী পাদ তিনি বলছেন আমি বরাক বরাক কূট ভাষিণ, ভাগবতে বর্ণনা করছেন বরাকা কূট ভাষিণ, তুচ্ছ কূটভাষী। আমি একজন সাধারণ, আমি কি আপনার সেই অখিল রসামৃত সিন্ধুর বর্ণনা করতে সক্ষম? আমাদের আচার্যগণ বলছেন না না, সাক্ষাৎ সরস্বতী দেবী মনে হয় লজ্জিত হয়ে গেলেন। বলছে দেখুন, যার স্বরূপ এমন দিব্য, যিনি সাক্ষাৎ রূপ মঞ্জুরি, আর তিনি বলছেন আমি বরাক, আমি তুচ্ছ। যার প্রেমেতে বশীভূত সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দ, আর তিনি নিজেকে তুচ্ছ বলছেন। বলে এটা হচ্ছে দীনতা। কিন্তু দীনতা তো আছে, কিন্তু সরস্বতী দেবী বাগদেবী তিনি মনে মনে ভাবছেন গোসাইজি আপনি তো বরাক বলছেন, এই শব্দের দ্বারাই তো আমার বড় কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে বলছেন কি বরম শ্রেষ্ঠম আ সম্যক কায়তি, কই শব্দে ব্যুৎপত্তি করছেন দিব্য রূপে। বরম, বরম মানে শ্রেষ্ঠম, শ্রেষ্ঠম মানে শ্রেষ্ঠ রূপে, আসম্যক, আ মানে আসম্যক সম্পূর্ণ রূপে, যিনি কায়তি কই শব্দে শব্দায়তি ইতি বরাক। দেখুন, একটা বরাক শব্দের অর্থ হয়ে গেল কি তুচ্ছ, আর সঙ্গে সঙ্গে আমাদের আচার্যগণ বলছে না না, বরাক শব্দের তুচ্ছ অর্থ হবে না। তাহলে কি হবে? বলি যিনি শ্রেষ্ঠ রূপে বর্ণনা করতে সমর্থ, শ্রেষ্ঠ রূপে বর্ণনা বা শ্রেষ্ঠ বক্তা বা শ্রেষ্ঠ কবি, তাকে বলে বরাক। এই হচ্ছেন আমাদের আচার্যের বর্ণনা। তাহলে আমরা আর বরাক শব্দের অর্থ রূপ গোস্বামী পাদের সঙ্গে তুচ্ছ এই শব্দটা লাগাবো না। তাহলে কি লাগাবো? বরাক মানে, বরাক মানে লাগবো শ্রেষ্ঠ কবি। কায়তি, কই শব্দে কায়তি, শব্দাयति বা শব্দাयते, শব্দাদিকম করোতি তে শব্দাयते ইতি বরাক। তিনি সেই ভগবানের দিব্য রসামৃত বর্ণনা করতে উপস্থিত হয়েছেন। মহাপ্রভুর বন্দনা করলে না করলে তো আর এই রসের মধ্যে প্রবেশ হওয়া অসম্ভব। ওই জন্য মহাপ্রভুর স্বরূপে বর্ণনা করছেন যে কেমন তিনি সাক্ষাৎ গোবিন্দই তিনি এসেছেন এই কলিযুগে, আর কেউ না, আর কেউ না, তিনি সাক্ষাৎ।
কেননা সাক্ষাৎ মহাপ্রভু ছাড়া এই রস সর্বপ্রথম তিনি এই রসটাকে ব্যক্ত করেছেন। যদি না করতেন তাহলে আমরা সেই রসের রসিক আজ হতাম না বা পেতাম না, কোনো মতেই সম্ভব হতো না। এটা কেবলমাত্র সাক্ষাৎ মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। ওই জন্য বলছেন বন্দে চৈতন্য দেবস্য, সেই চৈতন্য দেবকে বন্দনা করছেন। কেন, কার প্রেরণাতে তিনি এই গ্রন্থ রচনা করছেন? বলে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের মধ্যে তিনি প্রেরণা দিয়েছেন, তবেই তিনি এই রসামৃত সিন্ধু বর্ণনা করছেন। ওই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য বর্ণনা করছেন। আর বাস্তবিক গৌর সুন্দরীর কৃপা না হলে তো কোনো বিষয়ে ভক্তিতে প্রবর্তিত হওয়া যায় না। মূল তো তিনি, রাধা ভাব অঙ্গীকার করে তিনি অবতীর্ণ হয়েছেন। গৌরাঙ্গের দুটি পদ যার ধেন সম্পদ, সে জানে ভকতি রস সার। হ্যাঁ, তাহলে ভক্তি রসের সার কে জানবে? কোথায় আছে? বলছে গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, যে সেই গৌরাঙ্গ সুন্দরী শ্রীচরণকে সম্পদ বলে জেনেছেন, সেই এই রসতত্ত্বের সারকে জানতে পারবে। এছাড়া আর কোনো প্রকারে জানার সম্ভব না। কেবল উনি গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই দিব্য দিব্য মধুর লীলা, যার এই কর্ণ বিবরের মধ্যে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে এই হৃদয়টা পবিত্র হয়ে যায়। হবে না কেন? অমৃত পান করলে কি তার অমরত্ব হয় না? অবশ্যই হবে। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। সাক্ষাৎ নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার পদেতে বলছেন মহাপ্রভুর বর্ণনা প্রসঙ্গে, যে মহাপ্রভুর নাম যে নেবে তার অবশ্যই এই হৃদয়ে প্রেমের প্রকাশ জাগবে, আর জাগবেই। ওই জন্য বলছেন যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। তারে মুই যাই বলিহারি, তার বলিহারি যাই, তার বন্দনা করি, তাকে স্তুতি করি। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে ডুবে। এই তরঙ্গটা কেমন? বলছেন এই ভক্তি তরঙ্গ। কেননা গোবিন্দ অন্য অন্য যুগে অবতীর্ণ হয়েছেন, কিন্তু তিনি কাউকে প্রেম দেন নাই। যে যেরকম সেবা করেছে, চতুর্বর্গ মুক্তি, সালোক্য শাস্তি, সামীপ্য ইত্যাদি মুক্তি প্রদান দিয়ে তিনি নিজের পিছনটা ছাড়িয়েছেন। জ্ঞানত সুলভা মুক্তি যজ্ঞাদ পুণ্যতঃ, সেয়ম সাধন সহস্রৈর হরি ভক্তি সুদুর্লভা। জ্ঞানের দ্বারাই কি পাওয়া যায়? সুলভ। জ্ঞানী ব্যক্তি সুলভ হয়ে যায় ভুক্তি মুক্তি। ভুক্তি ভক্তি না, ভুক্তি ভোগ, মুক্তি মোক্ষ যজ্ঞের দ্বারা পেয়ে যায়। কিন্তু প্রেম ভক্তি পায় না। হরির ভক্তি সুদুর্লভা, কিন্তু হরিভক্তি দুর্লভ। ভুক্তি মুক্তিম হরি দদ্যাৎ अर्चितो अन्यत्र सेविनाम, किंतु भक्तिम तू न दद्यात् ददाति एव।
যে যেরকম ভাবে সেবা করবে, কেউ কামনা বাসনা অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম, ভক্তি মুক্তি দিয়ে যান, কিন্তু হরি ভক্তি দেন না, প্রেম ভক্তি দেন না। কেন দেন না? কি কারণটা কি? কি ওনার কোনো ক্ষতি হয়ে যাবে? আমরা যদি গোবিন্দকে জিজ্ঞাসা করি, ঠাকুর তুমি তো ভুক্তি মুক্তি শালোক্য শাস্তি সামুপ্য ইত্যাদি চতুর্বর্গ দিচ্ছ, তোমার যে হরিভক্তি দিলে কি তোমার কোনো কম হয়ে যাবে? তোমার তো অপচয় আর ব্যয় নাই কিছু, তোমার তো কিছু কমে যাবে না, তোমার ভান্ডার তো অপুরন্ত। বলছে হ্যাঁ, কমবে না। আমি যদি হরিভক্তি বা প্রেম ভক্তি প্রদান করি, তার মানে যে আমার ভান্ডার থেকে কমে যাবে? কমবে না। কিন্তু আমি দেই না কেন? বলছে আমার সেই প্রেম ভক্তি বশ্যকারী, আমার প্রেম ভক্তি আমাকে বশ করে নেয়, ওই জন্য আমি খুব লুকিয়ে রাখি। আমি কেন কারো বশীভূত হতে যাব? এই জন্য কারোর মনের মধ্যে যদি কোনো হৃদয়ের এক কোণে যদি কামনা বাসনা বিদ্যমান থাকে, বলছেন তার কোনো অংশে প্রেম ভক্তি জাগ্রত হবে না, কোনো অংশে হবে না, কদাপি সম্ভব নয়। হৃদয়ের কোনো এক কোণেও যদি। কিন্তু দেখো সাধনা, মনের মধ্যে কপটতা নাই, হৃদয় নির্মল, আর সেইভাবে যদি ভগবানের অর্চন পূজন ভাব ভক্তি, আমি কিছুই চাই না তোমার কাছে, তারই কেবলমাত্র এই প্রেম ভক্তি হয়। তাহলে বুঝতে হবে কতটা ভাব গম্ভীর বক্তব্য আমাদের আচার্যগণ বলছেন। যে গোবিন্দ বলছেন বশ্যকারী ভক্তি, ওই জন্য বলছেন সেই প্রেম। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। এই ভাবটাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট। আর ওই জন্যে আমাদের আচার্যগণ ছিল রূপ গোস্বামী চরণ সেই মহাপ্রভুর দিব্য স্তুতি এবং বন্দনা করছেন, বলছেন উনার কৃপাতে, উনার প্রেরণাতে আমি এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ প্রণয়ন করতে আমি প্রবর্তিত হয়েছি। সাক্ষাৎ গোবিন্দের দিব্য রসমূর্তি, রাধা মাধবীর দিব্য রসগান, তার বর্ণাতে তিনি প্রবর্তিত হয়েছেন, দিব্য রূপে ব্যাখ্যা করছেন আমাদের আচার্যগণ। এই বলে আমাদের হরিকথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।